गूगल पे बाजीराव सिंघम टाइप कर ले, पता चल जाएगा तेरा बाप चीज का। ভাই আমি পাগল হয়ে যাব লিটারালি কি ছিল না এই ট্রেলার অ্যাকশন মাস মশলা কমেডি ইমোশনাল এক কথায় ট্রেলারই তো সবকিছু দেখিয়ে দিল তারপরেও এখন আমরা জানবো ম্যান গল্পে আসলে কি কি থাকতে চলেছে সবকিছুই জানবো শুধু ভিডিওটার সাথেই থাকুন শুরুতেই আপনাদের একদম বেসিক গল্পটা বলি ট্রেলার শুরু হয় সিঙ্গামের সাথে যিনি কাশ্মীরে আছেন তারপর করিনা কাপুরকে সামনে আনা হয় যার এই মুভিতে একটা বড় ভূমিকা থাকবে আর ভাই আরো একটা কথা শুরুতেই বলে দিই এই সিনেমার সব ক্যারেক্টারদের নাম কিন্তু রামায়ণ থেকে নেওয়া হয়েছে এন্ড অবভিয়াসলি তাকে এই মুভির ভিলেন রাবণ তুলে নিয়ে যায় অজয় দেবগনকে যে আমরা কাশ্মীরে দেখেছিলাম তিনি ওখানে কিন্তু ঘুরতে না জ্যাকি শ্রফকে ধরতে গিয়েছিল এক্স্যাক্টলি এটার জন্যই কিন্তু অর্জুন কাপুর সবকিছু উলট পালট করে দেয় ইয়েস ব্রো এখানে জ্যাকি শ্রফের ছেলে হবে অর্জুন কাপুর মানে ভাই একটা জিনিস তো ক্লিয়ার হয়তো সে তার বাবাকে মেরে ফেলে বা বড় কোনো ক্ষতি করে তাই তো সে প্রতিশোধের আগুনে পুরো কপ ইউনিভার্সিটি পুলিশদের এগেইনস্টে হয়ে যায় এক পর্যায়ে করিনাকে মেরে ফেলে কিন্তু তার পরের সিনেই আবার তাকে সুস্থ দেখানো হয় ভাই রামায়ণে যেখানে মা সীতাকে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি তার হাতে চুড়ি ফেলে দেয় সেম এখানেও অজয় দেবগন তার ওয়াইফে চুড়ি পায় আর শিওর হয় যে ওকে এই দিকে নিয়ে যাওয়া হয়েছে তারপর ফাইনালি পারফেক্ট এন্ড বিগ স্ক্রিনে এন্ট্রি হয় অর্জুন কাপুরের যাকে আমি তো ভিলেনের রোলে দেখার জন্য এক্সাইটেড ছিলাম যে এত ট্রোল এন্ড বদনাম হওয়ার পর ফাইনালি কি সে তার নিজের সম্মান বাঁচাতে পারলো হ্যাঁ ওভারঅল তার ভয়ঙ্কর লুক এন্ড অ্যাকশন ঠিকঠাকই ছিল তবে মেকাররা আবার মুভিতে এটা না দেখিয়ে দেয় যে শুধু ওই ট্রেলারের 5 থেকে 10 সেকেন্ডই তার অ্যাক্টিং ভালো ছিল পুরো 1 মিনিট 40 সেকেন্ড পর লেডি সিঙ্গামকে দেখা যায় এন্ড দীপিকার এখানে অ্যাকশন দৃশ্যগুলো ঠিকঠাকই ছিল এর জাস্ট মিলি সেকেন্ড পরেই এন্ট্রি হয় টাইগারের আরে জঙ্গলের না বলিউডের তাকে এখানে বেশি টাইম তো দেখানো হয়নি তবে নাম জানা যায় সত্যা তারপর আসে সিম্বা যাকে মুভিতে বজরং বলির রেফারেন্স বলা হচ্ছে ভাই স্টোরি একদমই সিম্পল রণবীর সিং হনুমানের রোলে টাইগার শ্রফ লক্ষ্মণ বাট দীপিকা পাদুকোন কোন রোলে আছে ওটা আসলে আমি ঠিক বুঝতে পারলাম না এক কথায় সবাই মিলে অ্যাটাক করবে রাবণের উপর যার বাড়ি কিন্তু ভারতে না পাশের পাকিস্তান দেশে তারপর কিছু গাড়ি ব্লাস্ট মাল্টিপল গান ফায়ার শো করা হয় কারণ প্রমাণ তো করতে হবে এটা রোহিত শেট্টির মুভি এন্ড দ্য লাস্ট ফাইনালি এন্ট্রি হয় খেলার ময়দানের খিলাড়ি অক্ষয় কুমারের তাও আবার তার আইকনিক হেলিকপ্টার স্টাইলে দেন আবারও শুরু হয় মহাযুদ্ধ হেলিকপ্টার থেকে ফায়ার গাড়ি ঘুরতে ঘুরতে ফায়ার র্যান্ডমলি কোথাও আগুন লেগে আছে তবে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখতে ভালোই লাগতেছে তবে যদি মেকাররা এটা ক্লাইম্যাক্সে চালিয়ে দেয় আমি তো ভাই ডিপ্রেশনে চলে যাব I hope this is not a climax sequence. বাকি সবকিছু তো ট্রেইলারই দেখে ফেললাম তাহলে থিয়েটারে কিসের জন্য যাব রিপোর্ট অনুযায়ী এখানে চুলবুল পান্ডের একটা ক্যামিও থাকবে যার জন্য ভাইজান 10-20 ঘন্টা না পুরো একদিনের সময় দিয়েছে যদিও এটা কনফার্ম না শুধুমাত্রই রিপোর্ট আর ভাই এক কথায় যদি আপনাদের ট্রেলারটা রিভিউ বলি তাহলে অসাধারণ শুধু আমি আশা করতেছি যে মুভিতে যেন আরো ইম্পর্টেন্ট কোনো গল্প থাকে যেটা আমাদের ট্রেলারে দেখানো হয়নি না হলে তো ভুলভুলাইয়ার সামনে নিজের মান সম্মান সব ডুবিয়ে ফেলবে বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বাই বাই লাভ ইউ অল গাইস